ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিজয় সন্নিকটে। ঢাবি প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে আগস্টে ডাকসু নির্বাচন হবেই, কোনো বাধা বিপত্তিতে তারা ফিরবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানান নাটকীয়তা, নির্বাচন পেছানো, কিন্তু নির্বাচন হবেই, এবছরই নির্বাচন হবে। আপনি লিখে রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এমনকি হতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই প্রশাসনধারী সব বিশ্ববিদ্যালয়গুলোতে এবছরের মধ্যেই নির্বাচন হবে ছাত্র সংসদ। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন আগস্টে হবেই। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হলে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে, বাংলাদেশের দৃশ্য বদলে যাবে। আর ডাকসু বাংলাদেশের গতি প্রকৃতি নির্ধারণ করে, ইতিহাস এটাই বলে। এই ডাকসু নির্বাচন 2018 সালে না হলে 24-এর বিপ্লব হয়তো বা হতো না। আমি ভিপি নূরকে এই ক্রেডিট দিবই। এজন্যে ডাকসু নির্বাচন, ভিপি নূরদের আন্দোলন, ভিপি নূরদের উত্থান, এটা বাংলাদেশে গণঅভ্যুত্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। অনেকে বলেন বিএনপি জামাতের গত 15 বছরের আন্দোলন ভিত্তিপ্রস্তর না, এই 15 বছর আন্দোলন ভুয়া, দইঞ্চা, কিচ্ছু হয়নি এতে। আন্দোলন বিএনপির বেঈমানরা বিক্রি করে দিয়েছে, ভারতের কথায় আন্দোলন হয়েছে, ওটা লোক দেখানো। 24-এ গণঅভ্যুত্থানের পাস্ট ভিত্তি যদি কিছু বলতে চান, 18 ডাকসু ইলেকশন, ভিপি নূরদের কোটা সংস্কার আন্দোলন, ওইটা হচ্ছে ভিত্তি। এগুলোর মাধ্যমে কিছু হয়েছে। আর বিএনপি জামাতের আন্দোলনে কিচ্ছু হয়নি, একদম ওটা হাসিনা হেসে উড়িয়ে দিত। কিন্তু এই নিরাপদ সড়ক সে আন্দোলন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন, এগুলোকে হাসিনা ভয় পেত। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে যদি শিবির জিতে পূর্ণ প্যানেল, এবং আমার ক্যালকুলেশন শিবির জিতবে, এটা সবাই জানে, এটা এস্টাবলিশড হয়ে গেছে, অনেকটা পারসেপশন ক্লিয়ার যে শিবির জিতবে। তো এই জন্যে ছাত্রদল নির্বাচন এখনো ঠেকাতে চায়, কিন্তু ঢাবি কর্তৃপক্ষ বলছে যে নির্বাচন ঠেকানোর সম্ভব না এবং বড় কোনো বাধা নেই। ছাত্র ইউনিয়ন বা এই বামপন্থী কিছু পাগল ছাগল নির্বাচন ঠেকাতে চায়, কিন্তু কোনো লাভ নেই। এমনকি এই বিপ্লবের পক্ষের মূল শক্তি যারা সমন্বয়ক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এরা যে ছাত্র সংগঠন করছে, এদেরও এখন আপত্তি যে শিবির এত টাকা পায় কোথা, কারণ এরাও জানে যে শিবির জিতে যাবে। বলছে যে এই টাকার রাজনীতি, জনকল্যাণমূলক রাজনীতি, এত টাকা খরচ করে এটা ঠিক না। রাজনীতি হবে আদর্শ ভিত্তিক, আইডিয়ার রাজনীতি। এত টাকা খরচ করলে তো তাদেরকেই ভোট দিবে ডাকসু নির্বাচনে কেন্দ্র করে। এই যে কোটি কোটি টাকা ঢাবি শিবির খরচ করে, পানির ফিল্টার দেয়, এরপরে ফ্রি মেডিকেল ক্যাম্প, নানান কিছু। তার এতে তো সাধারণ শিক্ষার্থীরা ইমপ্রেসড হয়, ওদেরকেই ভোট দিবে। ইফতার খাওয়ায়, কোরবানিতে যা খাওয়ায়, শত শত গরু জবাই, মানে এগুলো কি, এত টাকা কোথায় পায় তারা? অবশ্য যে গণতান্ত্রিক ছাত্র সংসদের যে আপত্তি করেছে, সে নিজেও জানে কোথায় টাকা পায়, সে নিজেও একসময় টাকা দিয়েছে। যাই হোক, আমি সেই আলোচনায় যেতে চাই এটা, কিন্তু লাভ নেই তো ভাই, এইসব প্রশ্ন করে, এইসব ফালতু প্রশ্ন করে কোনো লাভ নেই। তোমাদের মতো খয়রাতি শিবির, শিবির ধনীদের সংগঠন। আমি শিবিরকে ভালোবাসি, আমার টাকা আছে, আমি শিবিরকে দেবো। তোমার কাছে জিজ্ঞেস করবো না, তোমার বাপের কাছে জিজ্ঞেস করবো। পৃথিবীর কোনো আইন শিবিরের প্রতি ভালোবাসা আটকাতে পারবে? আমি ভালোবাসি, আমি লক্ষ টাকা দিব, তুমি কে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি খাওয়াবো, প্রত্যেকদিন বিরিয়ানি খাবো, তুমি কোন আইন দিয়ে ঠেকাবা? তুমি ঠেকাও পারলে? আমি প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়াবো, সব শিক্ষার্থীদের খাওয়াবো। 40,000 শিক্ষার্থীর প্রত্যেক শিক্ষার্থীকে আমি গরুর গোস্ত খাওয়াবো। যে গরু খাবে না তাকে খাসি খাওয়াবো, যে খাসি খাওয়াবে না তাকে চিকেন খাওয়াবো। তুমি কি করবা? শিবিরে আছে তোমার জলে, এটা শিবিরের প্রতি মানুষের ভালোবাসা, ইমোশন, ধনীদের ভালোবাসা। ধনী কারা? এই ধনী বসুন্ধরা কিংবা এসালম গ্রুপ না, এই ধনী হচ্ছে শিবির করে, ছোট অল্প বেতনের চাকরি, একসময় শিবির করতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, এখন অল্প বেতনের চাকরি করে, 50, 60, 70, 80,000 বা 1 লাখ টাকা বেতনই হোক, এটা অল্প বেতন। এরা তাদের বেতনের একটা অংশ দিয়ে দেয়, মাঝে মাঝে 5,000, 10,000 টাকা, 30,000 টাকা দিয়ে দেয়, সর্বোচ্চ 1 লাখ টাকা দিয়ে দেয়। এরাকে ওই ধনী না ওইভাবে। তবে ওই যারা আপত্তি করে তাদের মতো খয়রাতিও না। এরকমও আছে যে 30-40,000 টাকা বেতনের চাকরি করে, সেও 10,000 টাকা দিয়ে দেয় বিভিন্ন অকেশনে। অতএব এই ভালোবাসা কোনো হিংসা দিয়ে আটকানো যাবে না। শিবির জিতবে, সবাই বুঝে গেছে। শিবির আসলে শিক্ষার্থী বান্ধব, জনকল্যাণমূলক
শিবির যে আসলে নিরহংকার, শান্তির পক্ষে, শিবিরের আন্ডারেই যে ক্যাম্পাস নিরাপদ, শিক্ষার্থীদের প্রকৃত কল্যাণ যে একমাত্র শিবির করতে পারে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে, এই জাতির কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। যারা বিরোধিতা করে তারাও জেনে শুনে বিরোধিতা করছে। রক কাটা, অমুক তমুক এগুলো কেউ খায় না এখন আর। রাজাকার কেউ খায় না। আজকে যারা বিরোধিতা করছে তারাই স্লোগান দিয়েছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। অতএব দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি শিবির জিতে, ডাকসুতে যদি শিবির জিতে, বাংলাদেশের ইতিহাস বদলে যাবে। যেটা একসময় কেউ কল্পনা করতে পারেনি যে সারা বাংলাদেশে শিবির জিতবে, সারা বাংলাদেশে শিবির ক্ষমতা আসবে, কিন্তু ডাকসুতে শিবির জিততে পারবে না। বিষয়টা ছিল এরকম, কিন্তু না, এখন শিবিরের বিজয় শুরু হবে ডাকসু থেকে। তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় শিবির জিতবে। কোন মেকানিজমে জিতবে আপনি কল্পনা করতে পারবেন না। অনেক ক্ষেত্রে এরকম হবে যে সরাসরি শিবির প্যানেলে জিতে আসাটা অনেক জায়গায় কঠিন হবে। এজন্য শিবির সরাসরি শিবির প্যানেলে জিতবে না, অন্যভাবে জিতবে। রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর প্রতি সাধারণ শিক্ষার্থীরা বিরক্ত। এমনকি এই হাসনাত সারজিদের ছাত্র সংগঠন, ছাত্র সংসদ, এরা ছাত্র সংসদ গঠন করার আগে এদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের অ্যাবসলিউট সমর্থন ছিল, কিন্তু এরা এনসিপির লেজুর ভিত্তি করার পর এদের প্রতি আর আগের মতো সমর্থন নেই। যার ফলে ওই সাধারণ শিক্ষার্থী নন পলিটিক্যাল ওয়েতে কিভাবে জিততে হয় ওটাও শিবির জানে। যে মেকানিজম হোক শিবির জিতবে, কোনোভাবে আটকাতে পারবে না। শুধু ভোট কারচুপি শিবিরকে আটকাতে পারবে। শিবির হাতে শত শত মাল্টিপল অপশন, যে পদ্ধতি লাগুক তারা জিতবে। এজন্য এই পারসেপশন তৈরি করাটা আরো জরুরি। তো যারা জিতবে, ফ্লোটিং ভোটার যারা ছাত্র সংসদে, তোমরা শিবির কি ভোট দাও, এরাই তো জিতবে। এদের কাছ থেকে বিরিয়ানি পাবা, সিট পাবা, টাকা পয়সা পাবা, ভর্তির টাকা পাবা, চাকরিতে হেল্প পাবা, চাকরির কোচিং করতে পারবা, বিদেশে কিভাবে যেতে হয় পড়াশোনা করতে, পিএইচডি করতে, এই লাইন ধরতে পারবা, সব পাবা। অতএব শিবিরকে ভোট দাও। শিবিরের হাতেই তোমার মুক্তি। সোজা হিসাব, দুনিয়াবি লাভ, আখেরাতের লাভ, ইনস্ট্যান্ট লাভ, দীর্ঘমেয়াদী লাভ। অন্য সংগঠনে ভোট দিলে কিচ্ছু না, তোমাকে ব্যবহার করে, তোমাকে কিচ্ছু দিতে পারে না, টাকা মেরে খাবে, উন্নয়নের বাজেট মেরে খাবে। শিবির কোনো টাকা মেরে খায় না। শিবির পকেটের টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ বাজেট করতে পারে না, ওই পরিমাণ বাজেট তারা করতে পারে। অর্থাৎ শিবিরকে ভোট দিবে না তো দিবে কাকে? তো দর্শক, এই খবরটা আগস্টে ডাকসু নির্বাচন, 36 দিনের কার্যদিবসের মধ্যে নির্বাচন ফলাফল ঘোষণা পরিকল্পনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর ডাকসু নির্বাচন হলে অন্যান্য সব জায়গায় নির্বাচন হতে বাধ্য হবে। শিক্ষার্থীরা ঘাট ধরে নির্বাচন আদায় করে নেবে, কিছু করার নেই। শিবিরের বিজয় দেখে যারা কষ্ট পাবে, শিবিরকে ঠেকানোর চেষ্টা করবে। শিবিরকে ঠেকানোর চেষ্টা করলেও, শিবির ঠেকে গেলেও শিবিরের যে অন্য ফরম্যাটে বিজয়, এটাকেও ঠেকাতে পারবে না। এটা নতুন বাংলাদেশে বাস্তবতা। হলে নয়, একাডেমিক ভবনে হবে ভোট কেন্দ্র, যাতে ভোট চুরি ঠেকানো যায়। অবশ্য বিভিন্ন ছাত্র সংগঠন সবাই জানে যে ঠেকানো যাবে না, অতএব প্যানেল গঠনের চেষ্টা করছে। এখানে এমনকি শিবিরের সাথে এক পর্যায়ে সবাই জোট করার জন্য লাইন দিচ্ছে, যে শিবিরের সাথে জোট করে জোটভুক্ত প্যানেল দিয়ে কিছু 2-1টা আসন যদি পাই, বেশিরভাগ ছাত্র সংগঠন, ওই ছাত্রদল, বামপন্থীগুলো দিন শেষে ওই শিবিরের দিকেই আসবে। তো দর্শক, শিবিরের বিজয় সন্নিকটে। আর ছাত্র সংসদে শিবিরের বিজয় হলে এরপরে জাতীয় পর্যায়ে রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যায়, বাংলাদেশের ইতিহাস পাল্টে যাবে, নতুন ইতিহাস সৃষ্টি হবে।